আমার মা বলে সপ্তাহ দিয়েই সপ্তাহ খাওয়া যায়, শুধু জানতে হয় কার সাথে কি মেশালে রান্নাটা লোভনীয় হবে। আজকে তৈরি করেছি আমার মায়ের কাছ থেকে শেখা ভাতের চালের নাড়ু। নাড়ু বা লাড্ডু যেটাই বলি না কেন, খেতে কিন্তু মাশাল্লাহ অনেক মজার। আর এটা বানিয়ে আপনি এক সপ্তাহ পর্যন্ত রেখে খেতে পারবেন, এত বেশি মজার। চালের নাড়ু এত বেশি ভালো লাগবে, আপনি নিজেই অবাক হবেন। যদি খেয়ে থাকেন তাহলে তো জানেন, আর যদি না খেয়ে থাকেন একবার হলেও এটা ট্রাই করবেন। কারণ এই রেসিপি তৈরি করতে তেমন কোনো উপকরণ লাগে না। আর আমি সব সময় চেষ্টা করি প্রত্যেকের বাসায় আছে এরকম কিছু দিয়েই যাতে মজার খাবারটা তৈরি করে নেওয়া যায়। মানে একটা খাবার তৈরি করতে গিয়ে যেন আমাদের সংসার খরচ থেকে 10 দিনের খরচ পেরিয়ে না যায়। তো আমি আজকে তৈরি করে দেখাচ্ছি ভাতের চালের লাড্ডু বা নাড়ু। প্রথমেই ভাতের চাল আমরা ভেজে নেব। তো লবণ একটু পানির ছিটা দিয়ে আমরা এটা 3-4 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। যখন চালটা আবার শুকিয়ে গেছে গা থেকে পানিটা, তখন এগুলোকে ভেজে নেব। শুকনো একটা খোলার মধ্যে নিয়ে আমি চালগুলো ভেজে নিচ্ছি, নর্মালি আমরা যেভাবে চাল ভাজা করি ঠিক সেইভাবে। তো আমি দুইবারে ভেজে নিয়েছি। এখানে আমি 250 গ্রাম মতো চাল নিয়েছি, মানে হাফ কেজির অর্ধেক। তো 250 গ্রাম চাল আমি দুইবারে ভেজে সুন্দর করে তুলে নিলাম। এখন একটু সময় ওয়েট করব ঠান্ডা হওয়ার জন্য। আর ঠান্ডা হয়ে গেলে এগুলো মচমচে হয়ে যাবে। তো যখন মচমচে হয়ে যাবে তখন এগুলোকে পাটায় বেটে অথবা একটা ব্লেন্ডারের জারে দিয়ে গুঁড়ো করে নিতে হবে। যেভাবে সুবিধা মনে হয় সেভাবেই গুঁড়া করে নেবেন যদি বানাতে চান। তো গুঁড়া করার পর ঠিক ওরকম হবে। এরপরে এখানে আমি দিয়ে দিয়েছি পানি। তো পানির সাথে দিয়ে দিয়েছি খেজুরের গুড় আর 2টা এলাচ, সামান্য একটু নারকেল কোড়া। খেজুরের গুড়টা দিয়ে তৈরি করলে ঠিক আমি যেমন টেস্টের কথা বলছি যে অনেক বেশি ভালো লাগে খেতে, ঠিক এরকমই লাগবে। খেজুরের গুড়ের যে কোনো কিছুই খেতে অসম্ভব ভালো লাগে। তবে খেজুরের গুড় যদি হাতের কাছে না থাকে, এটা তো সবসময় সবার কাছে থাকে না, যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা চিনিটা একটু ক্যারামেল করে এরপরে আবার চিনিতে পানি দিয়ে এর সাথে দিয়ে দিবেন সেই চালের গুঁড়াটা। তো চালের গুঁড়া দিয়ে দিয়ে এরপরে একটু সামান্য আমরা নাড়াচাড়া করে চালের গুঁড়াটা যখন সিদ্ধ হয়ে গেল, ঠিক তখন এখানে দিয়ে দিয়েছি অল্প একটু স্বাদের জন্য লবণ, আর দিয়ে দিলাম সামান্য একটু ঘি। তো এরপরে চুলার আঁচটা লো করে আস্তে আস্তে নাড়াচাড়া করতে থাকবো, এবং একটা সময় দেখা যাবে এটা প্যানের গা থেকে অটোমেটিক উঠে আসছে, মানে নিচের দিকে আর লেগে যাচ্ছে না, এবং হাত দিয়েও ধরলে হাতে আর আঠালো বেজে থাকছে না। ঠিক এই পর্যায়ে আমরা এটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। হাত দিয়ে ধরা যায় কুসুম কুসুম গরম। ঠিক এই পর্যায়ে এগুলো শেপ দিয়ে নিচ্ছি। শেপ দেওয়ার আগে চাইলে আপনি কিছু ভাজা বাদাম, কাজু, কিশমিশ এগুলো ইউজ করতে পারেন। তো আমি দিচ্ছি না, কারণ এগুলো দিলে আমার বাচ্চারা একদমই খেতে চায় না, কোনো খাবার বেছে বেছে ফেলে দেয়। তো যার জন্য আমি দিইনি। তো যারা খেতে পছন্দ করবেন অ্যাড করবেন, ভালো লাগবে আরও খেতে। তো এই তো দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ কতটা পারফেক্ট হয়েছে। ভালো লাগলে বানিয়ে নেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিন যদি আপনার মনে ধরে।